নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। কন্যা রাশির আগামী 5 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর ঠিক কীরকম কাটবে এবং কোন কোন ক্ষেত্রে গ্রহরা, বর্তমান আকাশের গ্রহরা তাদেরকে ঠিক কি কি প্রভাব দিতে চলেছে আজকের আলোচনা সেই বিষয়কে কেন্দ্র করে, এবং প্রত্যেকটি ভাবকে, প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সেরকমভাবে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এখনও চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং এই ভিডিওটি দেখা মাত্রই কিন্তু একটা লাইক করে দিন, না হলে পরে কিন্তু ভুলে যেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটিকে দেখা মাত্রই একটি লাইক দিন এবং সেই সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য যদি কিছু থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়েও আপনারা লিখে জানাতে পারেন। এছাড়াও অবশ্যই ভিডিওটিকে আপনাদের যারা কাছের মানুষ, যারা প্রিয়জন রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন যাতে তারাও ভিডিওটি দেখতে পায়। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তবে প্রথমেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই যে 5 মাসের রাশিফল, এই 5 মাসের রাশিফল আমরা কোন পরিপ্রেক্ষিতে আলোচনা করব। অবশ্যই দেখুন, দীর্ঘদিনের যে রাশিফল হয়ে থাকে, অর্থাৎ 5 মাস, 6 মাস, 1 বছর, এই রাশিফল আলোচনার ক্ষেত্রে আমরা অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যানেটসদের অত্যন্ত গুরুত্ব দিই। এবং দীর্ঘমেয়াদী প্ল্যানেটসদের গুরুত্ব দেওয়ার একটাই কারণ হচ্ছে তারা একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন। এবং এই দীর্ঘমেয়াদী প্ল্যানেটসরা কারা কারা? অবশ্যই দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে 1 বছর অবস্থান করেন। সেই সঙ্গে শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় 2.5 বছর অবস্থান করেন, এবং রাহু ও কেতু কিন্তু একটি ভাবের মধ্যে প্রায় 1 বছর করে অবস্থান করেন। তাহলে বুঝতেই পারছেন যে ভাবের মধ্যে এই সমস্ত গ্রহের অবস্থান বা যেভাবে এই সমস্ত গ্রহরা দৃষ্টি প্রদান করছে, সেই সমস্ত ভাব কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ থাকে এবং দীর্ঘকালীন একটা ফলাফল কিন্তু এই সমস্ত গ্রহরা দিয়ে থাকে। এবং কন্যা রাশি সাপেক্ষে এই সমস্ত গ্রহদের কি অবস্থান থাকছে সামনের মাসগুলোতে, অর্থাৎ এই সামনের 5 মাস? অবশ্যই রাশির মধ্যে কেতু অবস্থান করছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেখানে থাকছে। সেই সঙ্গে সঙ্গে 3rd হাউসের মধ্যে শনি মহারাজের একটি দৃষ্টি থাকছে, এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহুর একটি প্রভাব থাকছে। 5ম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি থাকছে, সেই সঙ্গে কেতুর একটি প্রভাব থাকছে। এছাড়াও 6ষ্ঠ ভাবের মধ্যে শনি মহারাজ বক্রী হয়ে রয়েছেন, এবং শনি মহারাজ আমরা জানি যে অনেক দিন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে রয়েছেন, কিন্তু পরিবর্তন বলতে 29শে জুন থেকে এই শনি মহারাজ কিন্তু রেট্রোগ্রেড হয়েছেন বা বক্রী হয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে 7ম ভাবের মধ্যে রাহু মহারাজ অবস্থান করছেন। 8ম ভাবে শনির দৃষ্টি থাকছে। 9th হাউসে স্বয়ং দেবগুরু বৃহস্পতি নিজে অবস্থান করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে 11শ ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে, এবং 12শ ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি থাকছে। মোটামুটি এই হচ্ছে গোচরের গ্রহদের অবস্থান, এবং এই অনুযায়ী আমরা প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব ঠিক কিরকম প্রভাব আপনাদের উপরে পড়তে চলেছে। প্রথমেই বলবো, যেহেতু রাশির মধ্যে কেতু অবস্থান করছে, তাই অবশ্যই রাশির মধ্যে কেতু অবস্থান করার কারণে আপনারা কিন্তু দীর্ঘ 7-8 মাস বা 9-10 মাস থেকে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলেন। প্রচণ্ড একটা মন খারাপ করা, একটা বিষণ্ণ পরিস্থিতি আপনাদের গেছে, এবং প্রচণ্ড যে কোনো উপায়েই হোক একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল, এবং আপনাদের মধ্যে এই বিষয়গুলো চলছিল। কিন্তু মে মাস থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশিতে পড়ার কারণে এই যে টেনশন, এই যে মনের এত রকম সমস্যা বা একটা মানসিক উৎপীড়ন বা একটা মানসিক ডিপ্রেশন, এটা কিন্তু অনেকাংশেই কমেছে। কোথাও না কোথাও গিয়ে আপনার মনের মধ্যে অনেকটা শান্তি এসছে বা অনেকটা স্বস্তি ফিরেছে বলা যেতে পারে। অর্থাৎ একটা অ্যাডজাস্টমেন্ট যেন মন থেকে অটোমেটিক্যালি এসে গেছে। এতদিন যেমন আপনি কিছুতেই অনেক বিষয় মেনে নিতে পারছিলেন না, এখন কিন্তু অনেক বিষয় আপনি ধীরে ধীরে মেনে নিতে চেষ্টা করবেন, বা আপনার মন থেকে মনে হবে আচ্ছা যাক, মেনে নিয়ে চলার চেষ্টা করি, যেমন চলবে সেরকমভাবে চলানোর চেষ্টা করি। এইভাবে আপনি কিন্তু অনেকটা অ্যাডজাস্ট মেন্টালিটির মধ্যে চলে আসবেন। সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে অবশ্যই এই 5টি মাসের মধ্যে
আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত একটু সাবধানতা থাকতে হবে, কারণ যেহেতু রাশির মধ্যে কেতু রয়েছে, যদিও দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টি রয়েছে, কিন্তু তবুও রাশির মধ্যে কেতু থাকার কারণে একটু মাঝে মাঝে শরীর স্বাস্থ্যের সমস্যা আসবে। এবং যাদের লগ্ন খুব বেশি স্ট্রং নয় বা রাশি খুব বেশি স্ট্রং নয়, তাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু একটু বেশি হতে পারে। সেই সঙ্গে যারা ব্যাক পেন বা যে কোনো ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, দাঁত নখ চুল জনিত সমস্যা যাদের রয়েছে, আর্থারাইটিস জাতীয় যাদের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ এই সময় এই বিষয়গুলো কিন্তু অনেকটা বাড়তে পারে, অনেকটা সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। এবং আরও একটি জিনিস না বললেই নয়, যাদের স্পন্ডেলাইটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে পেট সংক্রান্ত বিষয়েও কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে। পেটের কোনো সমস্যা কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে। এবং যে সমস্ত মেয়েদের মানে জন্মছকের মধ্যে গাইনো প্রবলেমের ইন্ডিকেশন রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গাইনো প্রবলেম অনেক বেশি বাড়তে পারে। তাই অবশ্যই সেই দিকটাই কিন্তু সাবধানে থাকতে হবে। যাদের সিস্টের প্রবলেম রয়েছে, মেয়েদের সিস্টের প্রবলেম এই সময় কিন্তু অনেকটা বাড়তে পারে, তাই সেদিকে অনেকটা নজর দেওয়া দরকার। এই সময় এই 5টি মাসের মধ্যে আপনাদের খুব ভালো ভালো কিছু যোগাযোগ আসতে পারে, কোনো ভালো মানুষের সঙ্গে কোনো ভালো পরিচিতি হতে পারে, বা কোনো আপনি যে বিষয়ে কাজকর্ম করছেন সেই বিষয়ের ভালো কোনো যোগাযোগ আপনাকে কিন্তু অনেকটা লাভ দিতে পারে এই সময়। তাই অবশ্যই এই 5টা সামনের মাস আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভাইটাল এবং আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অনলাইন নিয়ে কোনো কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন, এছাড়াও যারা নেটওয়ার্কিং কোনো বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই 5 মাসে একটু বিশেষ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন, বা বিশেষ ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। সেই সঙ্গে আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকটা ডেভেলপ করার একটা জায়গা থাকছে, বা অনেকটা উন্নতি হওয়ার একটা জায়গা কিন্তু ভাই বোনের ক্ষেত্রে থাকছে। এবং সেই সঙ্গে আপনার মানসিক জোর বা মানসিক একটা এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অনেকটাই আপনার মধ্যে দেখা যাবে এই 5টি মাসে। এছাড়াও এই সময় এই 5টি মাসের মধ্যে আপনারা যারা জমি কেনা বেচা করতে চাইছেন, অর্থাৎ নিজস্ব জমি হয়তো বিক্রি করতে চাইছেন, এতদিন ধরে চেষ্টা করেছেন কিন্তু হয়ে ওঠেনি, বা হয়তো আপনি কোনো বাড়ি বিক্রি করতে চাইছেন, বা আপনি কোনো জমি কিনতে চাইছেন, বা আপনি কোনো বাড়ি কিনতে চাইছেন, তাহলেও কিন্তু আপনার মানে এই সময়টা আপনার জন্য অনেকটা পজিটিভ। অর্থাৎ এই 5 মাসের মধ্যে আপনি কিন্তু যে কোনো প্রপার্টি রিলেটেড ডিল করতে পারেন নিশ্চিন্তে। সেই সঙ্গে বাড়ির কোনো আসবাবপত্র অবশ্যই ক্রয় করতে পারেন। এছাড়াও বলবো যে বাড়িতে যে সমস্ত বিষয়গুলো আমাদের এসেনশিয়াল বা দরকার, সেই সমস্ত বিষয় কিন্তু এই সময় আপনি কিনতে পারেন, বা বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো বাড়ির ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, যেমন টিভি, আলমারি, ফ্রিজ, এসি, এই সমস্ত বিষয়গুলো অনেকদিন থেকে আপনি হয়তো প্ল্যানিং করছিলেন, কিনতে পারছিলেন না, অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক্স গেজেটের কথা বলছি, সেইগুলো কিন্তু ইজিলি এই সময় আপনি ক্রয় করতে পারেন, এবং এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো সময়। এছাড়াও গাড়ি কেনার বিশেষ যোগ কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে অবশ্যই থাকছে। এছাড়াও বলবো যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষের প্রচন্ড প্রবলেম রয়েছে, যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছিল বিগত 1টি বছর, কিন্তু এই 5টি মাসের মধ্যে আপনারা অনেকটা বাড়ির মধ্যে শান্তি ফিরবে আপনাদের, বা অনেকটা পজিটিভ একটা ভাইবস কিন্তু আপনারা পাবেন, বা অনেকটা যেন বাড়ির পরিবেশটা ঠিকঠাক হচ্ছে এই ধরনের মনে হবে। তবে মাঝে মাঝে বাড়ির পরিবেশ কিন্তু বেশ কিছুটা ঝগড়া অশান্তির হলেও সবাই কিন্তু একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এই 5টা মাসে। এছাড়া বলবো যারা আপনারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে এই সময়। প্রেমের ক্ষেত্রে বিগত দিনে প্রায় 7-8 মাস থেকে আপনাদের প্রচন্ড রকম সমস্যা চলছিল, ঝগড়াঝাটি, অশান্তি, বাঘ বিতণ্ডা এই সমস্ত চলছিলই, এবং প্রেমের মধ্যে কোনো থার্ড পার্টির এন্ট্রির কারণে প্রেমের বিচ্ছেদ হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেমে আপনারা যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর, কারণ এই সামনের যে 5টি মাস, সেই সামনের 5টি মাসে কিন্তু প্রেমের মধ্যে অনেকটাই শান্তি ফিরবে, সেটা বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমের যারা নতুন প্রেম করতে চাইছেন, তাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। এছাড়াও যারা এতদিন ধরে প্রেম করছিলেন কিন্তু বিবাহ করতে পারছিলেন না, তাদের কিন্তু এই সামনের 5টি মাসের মধ্যে প্রেম বিবাহে কনভার্ট হতে পারে। অর্থাৎ হঠাৎ করে হয়তো বাড়ির সঙ্গে বাড়ির কথা বলিয়ে
সমস্ত কিছু ঠিকঠাক করে আপনারা বিবাহের দিকে এগিয়ে যেতে পারবেন, সেই বিষয়টাও কিন্তু অবশ্যই থাকছে। আপনাদের যাদের সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটা বিশেষ ভালো সময় বলা যেতে পারে, এবং আপনার সন্তানের কারণে আপনার কিন্তু গর্ববোধ হবে এই টাইমটায়। অর্থাৎ আপনার সন্তান যে কোনো একটা ভালো জায়গায় চান্স পেতে পারে এবং সেখানে অবশ্যই তার ভালো পারফরমেন্স আপনাকে অনেকটা গর্ব অনুভব করাবে অবশ্যই, এবং আপনার মান সম্মান অনেকটা বৃদ্ধি করবে, সেটা বলা যেতে পারে। এবং সন্তানের ক্ষেত্রেও সন্তান কোনো ভালো জায়গায় চান্স পাবে, সেই সঙ্গে বিদেশে পড়াশোনা করার জন্য যারা চেষ্টা করছিল তারাও কিন্তু এই সময় বিদেশে পড়াশোনার জন্য যেতে পারেন, বা বিদেশে কিন্তু আপনাদের পড়াশোনার জন্য যাওয়ার একটা যোগ কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে। আপনাদের এই সামনের 5টি মাসে এমন বিশেষ কোনো বুদ্ধি দ্বারা আপনি এমন কোনো বুদ্ধি আপনি লাগাবেন যে বুদ্ধির দ্বারা আপনি কিন্তু নিজেই উপকৃত হবেন। অর্থাৎ আপনি নিজের বুদ্ধিতে নিজেই কিন্তু এই সময় বিশেষ উপকৃত হবেন, বা খুব ভালো ভালো বুদ্ধি কিন্তু এই সময় আপনার মাথা থেকে বেরোবে। এবং যদি ভালো বুদ্ধি নাও বেরোয় তাহলে এমন যে কোনো বুদ্ধি বেরোবে সেটা দিয়েই কিন্তু আপনি নিজেই নিজের উপকার করতে পারবেন, এটা বলা যেতে পারে। যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে শনি রয়েছে এবং সেই সঙ্গে এই শনি কিন্তু 29শে জুন থেকে রেট্রোগেট হয়েছেন, এবং আগামী সামনের 137 দিন এই শনি কিন্তু রেট্রোগেট থাকছেন। তাই অবশ্যই আপনাদের যাদের শত্রু রয়েছে এবং প্রচন্ড পরিমাণে শত্রু জ্বালাতন করে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো কোনো শত্রু এই সময় জেগে উঠতে পারে সামনের 5 মাসের মধ্যে এবং আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই অবশ্যই সেই দিকটাই আপনাকে নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় লোন পেতে পারেন। এছাড়াও যারা নতুন করে পুরনো লোন নিয়েছেন আর কি, নতুন করে নয়, আর আগে থেকেই যারা লোন নিয়ে বসে রয়েছেন অলরেডি এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল কিস্তি দেওয়ার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো উপায় বেরোবে ঋণ শোধ করার বা লোন শোধ করার, এবং অবশ্যই আপনারা একটা রাস্তা বা ওয়ে এই সময়টাই পাবেন। এছাড়াও সপ্তম ভাবের মধ্যে রাহু বসে রয়েছে এবং আপনাদের বিবাহের জায়গাটায় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বিবাহিত জীবনে কিন্তু অনেকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি এবং কারো কারো কিন্তু বিচ্ছেদও হয়ে গেছে অলরেডি। তাই অবশ্যই এই সময়টায় বিশেষ সাবধানে থাকতে হবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির নবমে ট্রানজিট রাশি সাপেক্ষে এটা কিন্তু অনেকটা পজিটিভ। অর্থাৎ এতদিন বিবাহিত জীবনে অনেক ঝগড়া ঝামেলা অশান্তি হলেও এই সামনের এই যে 5 মাস, এই 5 মাস কিন্তু আপনি অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, অনেকটা সবকিছু বুঝেও না বোঝার চেষ্টা করে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হবে আচ্ছা যা বলছে তাই মেনে নিই, যা বলছে তাই করে নিই, তাহলে সংসারটা হয়তো কোথাও না কোথাও বেঁচে যাবে। কিন্তু মেন্টালি আপনি কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থেকে ধীরে 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 ডিস্টেন্সে চলে যাচ্ছেন বা ধীরে ধীরে ডিস্টেন্সের মধ্যে চলে যাবেন। অর্থাৎ মানসিকভাবে কোথাও যেন নিজেরই স্বামী বা স্ত্রীর সঙ্গে মনের একটা অমিল তৈরি হচ্ছে, বা মানসিকভাবে কোথাও না কোথাও একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই সময়টায়। তাই বুঝতেই পারছেন বিবাহিত জায়গাটা কতটা ক্রিটিক্যালিটির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, অবশ্যই আপনাদের যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটা লস আপনারা হয়তো করেছেন বা অনেকটা সমস্যার মধ্যে আপনারা এতদিন পড়েছিলেন। কিন্তু সামনের দিনগুলোতে পার্টনারকে অন্ধবিশ্বাস না করে আপনারা যদি সমস্ত কিছু নিজেরা দেখাশোনা করে এগিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট অবশ্যই বিজনেসের ক্ষেত্রে আসছে। তবে বিজনেসের মধ্যে কিন্তু উত্থান পতন এই সামনের 5 মাসেও চলবে, কখনো ভালো কখনো মন্দ এরকম কিন্তু চলতে থাকবে। তবে আগের থেকে বেশ কিছুটা বেটার হয়েছে বিজনেসটা, বা সামনের দিনে হবে সেটা বলা যেতে পারে। অষ্টমে শনি দৃষ্টি অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, কারণ শনি এমনিতেই রেট্রোগেট রয়েছে। যে সমস্ত মানুষ আপনারা রয়েছেন জন্মছকের মধ্যে শনি নিচস্থ বা পীড়িত অবস্থায় রয়েছে আপনাদের, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি এই সময় অনেকটা বেশি বৃদ্ধি পাবে। তবে আপনারা যদি চেষ্টা করে যান, হার না মানেন, তাহলে আপনারা কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে ক্রস করে এগিয়ে যেতে পারবেন সামনের দিকে। 9th হাউসে দেবগুরু বৃহস্পতি স্বয়ং উপস্থিত রয়েছেন বা অবস্থান করছেন, তাই অবশ্যই এই সময় আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো হবে
এবং যারা নতুন বিবাহ করেছেন, বিবাহের পর আপনাদের বেশ কিছুটা ভাগ্যের উন্নতি হবে। যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদের ক্ষেত্রেও বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে এই সময় এবং অটোমেটিক্যালি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এইগুলো যেন বেড়ে যাবে, পুজো পাঠ আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। এবং আপনাদের পিতার শরীর স্বাস্থ্য যদি আগে খারাপ চলছিল তাহলে এখন কিন্তু বেশ কিছুটা বেটার হতে পারে। তবে অবশ্যই তার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকবে, তার পেটজনিত কোনো সমস্যা বা হাই প্রেশার বা ব্লাড জনিত কোনো সমস্যা কিন্তু পিতার ক্ষেত্রে একটু ভোগাতে পারে। কর্মের ক্ষেত্রে অবশ্যই কর্ম আপনাদেরকে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কর্ম যারা বাইরের জন্য চেষ্টা করছিলেন, আউট অফ স্টেট বা ফরেনে বা বিদেশে যারা কর্ম করার জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় বিশেষ একটা ভালো সুযোগ আসবে এবং আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন। যারা নতুন করে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর থাকছে, তারাও কিন্তু নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রেও থাকছে। অর্থাৎ আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে চলুন, আরও প্রচেষ্টাকে বাড়িয়ে তুলুন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমকে আরও বৃদ্ধি করুন, আরও ধৈর্য ধরুন, তাহলে অবশ্যই কিন্তু এই সামনের 5 মাসের মধ্যে নতুন চাকরি আপনার জন্য ওয়েট করছে। এবং সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে একটা পজিশনে নিয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় কিন্তু আপনারা প্রমোশন পেতে পারবেন এবং সেই সঙ্গে মান সম্মান যশ খ্যাতি অনেকটাই বৃদ্ধি হবে আপনাদের ক্ষেত্রে। একাদশ ভাবের মধ্যে রাহুর প্রভাব, অর্থাৎ এইটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। একাদশ ভাবের মধ্যে যখন রাহুর প্রভাব থাকে তখন কিন্তু আর্থিকভাবে হঠাৎ কোনো অর্থ আপনাদের হাতে যেমন আসতে পারে তেমনই কিন্তু হঠাৎ অনেকটা অর্থ খরচও হয়ে যেতে পারে যে কোনো কারণের জন্য। তাই অবশ্যই সেই দিকটায় সাবধানে থাকতে হবে। বিশেষ করে দেখেছি যে যেহেতু সপ্তম ভাবের মধ্যে রাহু রয়েছে তাই বিবাহিত জীবনকে কেন্দ্র করে, বিজনেসকে কেন্দ্র করে যারা বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে বিবাহের যারা বিবাহ করতে চাইছেন নতুন করে সেই বিবাহের জন্য হয়তো খরচ হবে বা হয়তো বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা হয়তো ডিভোর্সের কেস চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ কিছুটা অর্থ খরচ হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আপনাদের অর্থ খরচের একটা সম্ভাবনা অবশ্যই ক্রিয়েট হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা বিদেশে যেতে চাইছিলেন যে কোনো কারণেই হোক না কেন, যেমন পড়াশোনার জন্য, যেমন হতে পারে কোনো রোগবালাই দেখানোর জন্য বা কোনো কর্মের জন্য বা ঘুরতে যেতে, অবশ্যই সবগুলোই আপনাদের সফল হতে পারে এই 5টি মাসে এবং আপনারা কিন্তু ইজিলি বিদেশে ট্যুর করতে পারেন। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে নিজস্ব জন্মছক একান্ত বিচার্য, কারণ নিজস্ব জন্মছকে যদি বিদেশ যাত্রার যোগ থাকে তবেই কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন। যাই হোক, অনেকটা সংক্ষেপে করব ভেবেছিলাম, তবুও অনেক বড় হয়ে গেল, কারণ সব কথা না বললে ঠিক কমপ্লিট হয় না। আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার। তবে হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।